এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। শান্তিপুরের গয়েশপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে দুপক্ষের বচসা, হাতাহাতি, রক্তাক্ত 4, আটক 4। পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে বচসা, পরবর্তীতে হাতাহাতি ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন। ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েত এলাকার। জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারের দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছিল। এই দিন সেই সমস্যা আরো বড় আকার ধারণ করে এবং যার জেরে হাতাহাতি পর্যন্ত পৌঁছায়, যার জন্য 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন এবং 4 জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। দেখুন সেই ছবি। ওই মোটরসাইকেলটা ওই যার মাথা কথা করে গেছিল বললো তো হ্যাঁ এবার অন্য কেউ হাসুরের ছেলে। কি নাম ওর? মাদন ধারা। আচ্ছা, আর কারা মারলো কারা? হ্যাঁ, কারা মারলো কারা? সুচিত ধারা আর রঘু ধারা আর ওই সুজিত ধারা প্রথমে আছে, মেঘনাথ ধারা আছে, আর রঘু ধারা আছে, আর শিবু ধারা আছে, কালো ধারা আছে। জমি জমা নিয়ে সমস্যা? হ্যাঁ, জমি জমা নিয়ে সমস্যা। হ্যাঁ, জমি নিয়ে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, জমি নিয়ে সমস্যা। আমি ছিলাম না, আমি ভেনিপাড়ায় ভর্তি ছিলাম। এ নিয়ে আজকে বাড়ি গেছি, ওদের করে বাড়ি বই মারতেছে, ঠেকাতে গেছি। আমার এই মাথাটা দেখুন কিরম ফুলিয়ে দিয়েছে আর হাতে কম মেরেছে। কি নাম আপনার? নাম কি? চম্পা ধারা। কোথায় বাড়ি? গয়েশপুর। আচ্ছা, কি নাম ওনার? হ্যাঁ হ্যাঁ, তো কি কি হয়েছে ঘটনাটা? ঘটনা জমি মাপা হচ্ছিল, জমি মাপাকে কেন্দ্র করে বিবাদ, জমি নিয়ে সমস্যা। হ্যাঁ, জমিকে কেন্দ্র করে। এবার জমি আমরা মাপছি, ওরা মাপতে দেবে না। কারা? অপোনেন্স পার্টি যারা যারা সে মারামারি করে। তাদের কি কি নাম তাদের নাম বলেছে? যেগুলো নাম সেই ওদের বাড়ি ওখানেই গয়েশপুর। আর আপনাদের বাড়ি? আমাদের বাড়ি গয়েশপুরে। হ্যাঁ, তো এখানে বিজেপির নেতৃত্ব কেউ ছিল ওখানে যারা যাদের কথা বলছেন? মেম্বার ছিল মেম্বার কি নাম তার? হ্যাঁ, রামু বাগ। রামু বাগ মেম্বারের নাম। সে নিজে দায়িত্ব ছিল। কি দিয়ে মেরেছিল একে? আপনারা তখন কোথায় ছিলেন? পরে শুনলেন। এখন তারা কোথায়? এখন তারা বাকি আছে হয়তো। আর এই ভাইয়ের কি কোথায় কোথায় লেগেছে? ওই যে আচ্ছা সর্বাঙ্গে লাঠি মেরেছে। আচ্ছা, কমপ্লেন করবেন তো? থানায় কমপ্লেন করবেন তো? কি নাম আপনার? নাম কি? আমার খোকন ধারা। হ্যাঁ, আমার খোকন ধারা। আর ওর ওর বাবার নাম? বিশ্বদেব ধারা। বিশ্বদেব ধারা বাবার নাম? ওরা কয় ভাই? ওরা 2 ভাই। ওর নাম? ওরা সুজিত ধারা। ঘটনাটা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে ওখানে বিজেপির রামু ধারা বুথ সভাপতি এবং তার নেতৃত্বে কয়েকজন অ্যান্টি সোশ্যাল ওখানে উত্তপ্ততা করার চেষ্টা করছিল। তো আজকে বিকেল থেকে ঘটনাটা অন্য মাত্রা নেয়। আমাদের সুজিত ধারা বুথ সভাপতির ভাই, সে তাকে নির্মমভাবে মারে এবং শান্তিপুর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আমরা প্রশাসনের কাছে তাদের পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ দায়ের করেছি এবং আমরা আগামীকাল থেকে বৃহত্তর লড়াই আন্দোলনে আমরা বিজেপির বিরুদ্ধে আমরা ময়দানে নামব। এক্ষেত্রে জমি জমার বিষয়ে বলছে, ওনারা বলছেন এটা অরাজনৈতিক ব্যাপার প্রথমত, আর দ্বিতীয়ত যে ওদেরকেও মারধর করা হয়েছে, মানে যিনি ইনজিওর বলে আপনাদের দাবি করছেন সেও মারধর করেছে বলে অভিযোগ ওদের, এবং তারাও হাসপাতালে ভর্তি। হ্যাঁ, অরাজনৈতিক ব্যাপার, সেটা জমি জমার ব্যাপার থাকতে পারে, কিন্তু যেহেতু আমার বুথ সভাপতি, আমার দলের নেতৃত্ব সবাই তারা আমার দলের সহকর্মী, তারা আমাদের কাছে সুবিচার চেয়েছে, আমরা দলের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। বিবাদ সমস্যা থাকতে পারে, সেটা আইনিভাবে মিটিয়ে নিলে ভালো হয়, কিন্তু বারবার প্ররোচনা দিয়ে আজকে শুধু নতুন নয়, এর আগেও আমাদের নেতৃত্বকে তাদের এই ব্যাপারগুলো নিয়ে তারা প্ররোচনার ফাঁদে পা ফেলতে বাধ্য করেছে। ওই কাদুন ধারা বলে যিনি ভর্তি আছেন তিনি অভিযোগ করছেন যে সুজিত ধারা, অর্থাৎ আপনাদের যার পেশেন্ট, সেই পেশেন্ট নাকি বাড়িতে গিয়ে মারধর করেছে এবং কিন্তু মহিলা ঠেকাতে গেছে, তারও হাতে কোপ লেগেছে। আমাদের তো মহিলা তো ছিল, আমাদের সুজিতের স্ত্রী, তারপরে আমার বুথ সভাপতি খোকনবাবুর স্ত্রী, তাদেরও তো মেরেছে তারা। কি চাইছেন এখন? আমরা বিচার চাইছি। আগামীকাল থেকে আমাদের এমনি আন্দোলন চলবে। কমপ্লেন করা হয়েছে? অবশ্যই কমপ্লেন করা হয়েছে বিকেলবেলায়, এবং এখন আবার মেরেছে নির্মমভাবে। আমাদের বুথ সভাপতির ভাই সুজিতের মাথায় 12টা সেলাই পড়েছে। এখন আমরা থানায় গিয়ে আবার অভিযোগ করবো সুজিতের স্ত্রীকে দিয়ে। আপনার নাম পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক।